ইফ এক্স ইকুয়ালস টু আর কস থিটা আর কস ফাই, এটাকে যেমনি থিটা বলে এটাকে বলে হচ্ছে ফাই, মানে কি এক্স ইকুয়ালস টু আর কস থিটা কস ফাই, ওয়াই ইকুয়ালস টু আর কস থিটা সাইন ফাই, অ্যান্ড জেড ইকুয়ালস টু আর সাইন থিটা। ফাইন্ড দ্য সিম্পলেস্ট ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার। এক্স আর ওয়াই আর জেড এই তিনটের কিছু ভ্যালু বলে দিয়েছে, সেই দিয়ে এটার মান বার করতে হবে। খুবই সোজা, যা যা বলে দিয়েছে, যেমন এখানে এক্স বলে দিয়েছে, এখানে এক্স স্কোয়ার, সেরকমই ওয়াই বলে দিয়েছে ওয়াই স্কোয়ার, জেড বলে দিয়েছে জেড স্কোয়ার। তাহলে বসাও, এক্স এর ভ্যালু বসিয়ে দিই। এক্স এর ভ্যালু হচ্ছে আর কস থিটা কস ফাই, এক্স এর ভ্যালু, এক্স স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলাম। ওয়াই এর ভ্যালু কত, আর কস থিটা সাইন ফাই, এরও স্কোয়ার করতে হবে, ওয়াই এর ভ্যালু বসিয়ে দিলাম। জেড এর ভ্যালু কত, আর সাইন থিটা, এরও স্কোয়ার করতে হবে যেহেতু জেড স্কোয়ার। তাহলে এখানে এর যদি স্কোয়ার করি তাহলে আর স্কোয়ার, এদিকে কস স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার হলো। এই দুটো এলিমেন্টের মধ্যে কি কি কমন আছে, এখানে কমন পাওয়া যাচ্ছে হচ্ছে আর স্কোয়ার আর কস স্কোয়ার থিটা, এটা কমন। এটা যদি কমন নিই, এটা পড়ে আছে, কস স্কোয়ার ফাই পড়ে আছে, আর এইখান থেকে সাইন স্কোয়ার ফাই পড়ে আছে হলো। আর এদিকে যা ছিল আর স্কোয়ার আর সাইন স্কোয়ার থিটা ছিল। এর ভ্যালু কত হবে, সাইন স্কোয়ার থিটা, সেই সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এখানে থিটার জায়গায় ফাই আছে, ফাই হোক আর যাই খুশি হোক, এরকমই যখনই বেরোবে তখন তার মান 1 হবে। তাহলে এখানে যা থাকলো আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, এই ওয়ানটা এর ওয়ানটা এদিকে গুণ হয়ে গেল, এইটাই পড়ে থাকলো। এখানে থাকলো আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আবার এখান থেকে আর কমন যাচ্ছে, আর স্কোয়ার কমন যাচ্ছে, কমন গেলে কস স্কোয়ার আর এদিকে সাইন স্কোয়ার থাকলো। আবার এইটার মান 1, কারণ সেই 1 আর স্কোয়ারের সঙ্গে গুণ হয়ে যাবে, গেলে আর স্কোয়ার, এইটার মান বেরোলো কত, আর স্কোয়ার।